Okay, so now we are going to see some questions, few questions which have come in various examinations এবং এগুলো খুব ইম্পর্টেন্ট। টেন্স চ্যাপ্টারটা করার পরেই এগুলো এক্সারসাইজ গুলোতে দেখলে দেখতে পারবেন যে সমস্ত রকমের যা যা আমরা রুলস ইত্যাদি করেছি সেই সবগুলোই কোথাও না কোথাও এসছে কোনো না কোনো পরীক্ষাতে। তো প্রথম যে প্রশ্নটা আছে, দ্য ফার্স্ট কোয়েশ্চেন, এই পরীক্ষা এটা এসছিল এসএসসি সিজিএল প্রিলিমিনারি টায়ার 1 2016। এই পরীক্ষাতে এসছিল একটা এরর কারেকশন, মানে স্পট দি এরর, যেটা থাকে যে একটা সেন্টেন্স দেওয়া থাকবে, তার 4টে পার্টের মধ্যে কোথাও একটা এরর আছে, যদি থাকে তাহলে সেই এররটা কি। এবং এই ক্ষেত্রে এখানে একটা টেন্সের এরর দিয়ে দেওয়া হয়েছিল। ওকে, তো কি বলছে সেন্টেন্সটা? He told his friends that he could not do that work because it is not to his taste. তারপরে লাস্ট পার্ট হচ্ছে নো এরর। ওকে, এই সেন্টেন্সটা আপনারা দেখলে বুঝতেই পাচ্ছেন যে হি টোল্ড দিয়ে বলা আছে, তার মানে সেন্টেন্সটা শুরুই হচ্ছে পাস্ট টেন্স দিয়ে। সব সময় মনে রাখবেন যে টেন্সের ক্ষেত্রে একটা পুরো সেন্টেন্স যেন কন্টিনিউ করে সেম সেন্টেন্সে, সেম টেন্সে। যদি প্রেজেন্ট টেন্সে হয়ে থাকে তাহলে প্রেজেন্ট টেন্সটাই চলবে, যদি পাস্টে হয়ে থাকে পাস্ট, ফিউচারে হলে ফিউচার। বিকজ কখনো একটা সেম সেন্টেন্সের মধ্যে এরকম হতে পারে না যে যদি তার মধ্যে আলাদা আলাদা ক্লজ বা ফ্রেজেসও থাকে, যে ভেরিয়াস ডিফারেন্ট সেটস অফ সাবজেক্ট অ্যান্ড ভার্ব, সেই ক্ষেত্রেও ভার্বগুলো যখন আলাদাও হয়ে যাচ্ছে, পুরো জিনিসটাকে কিন্তু বাইন্ড টুগেদার করে একটা পার্টিকুলার টেন্স। সেক্ষেত্রে কখনোই এরকম হবে না যে ওয়ান পার্ট অফ দ্য সেন্টেন্সে থাকবে প্রেজেন্ট টেন্স, আরেকটায় চলে গেল পাস্ট টেন্স, এরকম হবে না। ওকে, তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেন্টেন্সটা শুরু হচ্ছে পাস্ট টেন্স দিয়ে। কি বলছে? হি টোল্ড হিজ ফ্রেন্ডস দ্যাট, এখানে সাবজেক্ট হচ্ছে হি। ওকে, সো টোল্ড হিজ ফ্রেন্ডস দ্যাট, এখানে একটা ব্রেক হয়ে গেল। এই পার্টটা সাবজেক্ট ছিল হি, আর তার ভার্বটা ছিল টোল্ড। ওকে, তারপরে নেক্সট পার্টে 2 তে দেখা যাচ্ছে যে এখানে একটা দ্যাট আছে, কনজাংশন দ্যাট চলে এসছে। তারপরে আবার নতুন সেট অফ সাবজেক্ট ভার্ব আমরা পাচ্ছি, আবার হি চলে এলো নতুন করে, that he could not do that work. ওকে, এইটুকুই পড়লাম, he could not do that work। তো अगेन he সাবজেক্ট আর could not do that work, এটাও পাস্ট টেন্সে আছে এবং অন্য দিক থেকেও এটা ঠিকই আছে, নো গ্রামাটিক্যাল মিস্টেক। নেক্সট পার্ট, বিকজ, আরেকটা কনজাংশন চলে এলো। তারপরে তার মানে এর পরে যেটা আসতে চলেছে আরেকটা নতুন সেট অফ সাবজেক্ট ভার্ব আসতে চলেছে। আপনারা অবশ্যই আমাদের প্রিভিয়াস ক্লাস যেটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হয়েছিল সেটা রিভাইজ করবেন। আমাদের যে ভিডিও গুলো আছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের, সেগুলো দেখবেন, এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে এক্সারসাইজেস গুলো হয়েছিল এগুলো আমি খুব ভালো করে বুঝিয়েছিলাম যে পার্ট বাই পার্ট যখন আলাদা আলাদা ক্লজ বা ফ্রেজেস জুড়তে থাকে একটা সেন্টেন্সের মধ্যে উইথ দি হেল্প অফ কনজাংশনস, তখন আলাদা আলাদা সেট অফ সাবজেক্ট ভার্ব ক্লজের ক্ষেত্রে হয়ে যায়। তো প্রত্যেকটা ভার্বকে ধরে ধরে তার সাবজেক্ট ভার্ব মিলছে কি মিলছে না এগুলো এরকম ভাবে করতে হবে। সেই রকম ভাবেই আমরা এগোচ্ছি এই সেন্টেন্সটাতেও। তো থার্ড পার্টে কানেক্টর হচ্ছে বিকজ, কনজাংশন, এবং তারপরে কি আসছে? ইট ইজ নট টু হিজ টেস্ট। ওকে, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে ইট। ওকে, আচ্ছা, এবং ইট ইজ নট। অলরাইট, এখানে সাবজেক্ট যদি ইট হয় তাহলে ইজ নট যদি তার ভার্ব হয়, ঠিক আছে, হলো, নো প্রবলেম। কিন্তু একটা গন্ডগোল হয়ে গেছে, দেখুন এখানে ইজ বলে দিয়েছে। তো সেন্টেন্সটা শুরু হয়েছিল পাস্ট টেন্সে, ব্রেক পড়লো, তারপরেও কিন্তু পাস্ট টেন্সেই চলতে লাগলো, কিন্তু এখানে এসে হঠাৎ করে প্রেজেন্ট টেন্স হয়ে গেল, সেটা তো চলবে না। তাহলে এক্ষেত্রে কি হবে? সো আমি কথাটা বলছি পাস্টের, এমন একজনকে নিয়ে আলোচনা হয়েছে যে তার বন্ধুদেরকে কিছু বলেছে এবং আগের কোনো ঘটনা বলেছে, তাহলে অবভিয়াসলি এখানে কি ইজ হবে? এখানে হয়ে যাবে ওয়াজ। সো দিস দি এরর। তো আপনাদেরকে এটা বলতে হবে না যে কি আছে এবং কি হবে, সেটা বলতে হবে না, জাস্ট এররটা স্পট করলেই আপনাদের কাজ শেষ। কারণ এখানে বলেছে আইডেন্টিফাই অর ফাইন্ড আউট হুইচ পার্ট অফ দ্য সেন্টেন্স হ্যাজ দি এরর। সো দ্যাট পার্ট, কোন পার্ট? এই পার্টে আছে আমাদের এরর। তার মানে পার্ট 3 টাতে এরর আছে, দিস ওয়ান ইজ, এখানে হবে ওয়াজ। অলরাইট, ওকে, নেক্সট ওয়ান, choose the right option
টু রিরাইট দ্য সেন্টেন্স। অলরাইট, তার মানে কি বলছে যে একটা সেন্টেন্স দেওয়া আছে এবং তার মধ্যে থেকে আমাকে একটা এটা একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মতো সেন্টেন্স, চারটে অপশন দেওয়া আছে, সেখান থেকে একটা চুজ করে সেন্টেন্সটা যাতে আমি সঠিকভাবে স্ট্রাকচার করি সেটাই আমাকে বলা হয়েছে। এইটা কোথায় এসেছিল? এই কোয়েশ্চেনটা এটা এসেছিল WBCS প্রিলি এক্সামিনেশন 2018। ওকে, আচ্ছা, তো এখানে দেখা যাক সেন্টেন্স কি আছে। নো সুনার ড্যাশ the sun risen than the fog disappeared. অলরাইট, সো নো সুনার, এই যে আমরা যখন পাস্ট টেন্স পড়ছিলাম তখন আমরা নো সুনার দিয়ে একটা রুল দেখেছিলাম যে নো সুনার যখনই থাকবে, নো সুনার ইজ আ কনজাংশন। ওকে, আমি বলেছিলাম দুটো জিনিস এই ক্ষেত্রে মাথায় রাখতে হবে। এক হচ্ছে যখন আমরা নো সুনার দিয়ে কোনো সেন্টেন্স বলছি সেই ক্ষেত্রে নো সুনারের সাথে যেটা কমপ্লিমেন্ট করে সেটা হচ্ছে দ্যান। দেখা যাক এখানে দ্যান আছে কিনা। আগে আছে নো সুনার, পরে আছে দ্যান। এখানে যদি হোয়াট, হুইচ ইত্যাদি অন্য কিছু থাকতো ভুল হয়ে যেত, সেটা নেই, তার মানে এটা ঠিক আছে, ফাইন। এবং আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস টেন্সের ক্ষেত্রে যেটা আমরা জানতে পেরেছিলাম সেটা হচ্ছে যে নো সুনার হ্যাড। তো হ্যাড কথাটা অবশ্যই থাকে যখন নো সুনার থাকে এবং হ্যাডটা বসতে হয় এক্স্যাক্টলি নো সুনারের পরে। তার মানে এই যে নো সুনার আর দ্যান এটা তো একটা পুরো সেট, তার মাঝখানে অন্য ওয়ার্ডস আসতেই পারে, কিন্তু যেটা রুল সেটা হচ্ছে যে এক্স্যাক্টলি আফটার নো সুনার আমাকে হ্যাড বসাতে হবে। তাহলে দেখা যাক এখানে সেটা আছে কিনা। অপশনে আছে ডিড, হ্যাজ, হ্যাড অ্যান্ড ওয়াজ। তাহলে আমার অপশনটা কি হবে? কারেক্ট ওয়ান, হ্যাড। সো নো সুনার হ্যাড। অলরাইট, সো দিস ইজ দ্য ওয়ান। সো পার্ট সি ইজ দ্য correct option. Next one. Select the correct answer to fill in the blank. ওকে, কোয়েশ্চেনটা কি আছে? এটা WBCS প্রিলিমিনারি এক্সামিনেশন 2018 এ এসেছিল, তার মানে আগের প্রশ্নটার সাথে এটাও ছিল। ওকে, সো কি বলছে? আই এম শিওর আই ড্যাশ হিম বিফোর। অলরাইট, তো কি বলছে? আই এম শিওর আই ড্যাশ হিম বিফোর। তো এই ক্ষেত্রে আমাকে দেখতে হবে যে সাবজেক্ট আছে আর টেন্সটা কি হতে পারে। যেহেতু এখানে এই আছে তাহলে এটা সাবজেক্ট ভার্বের ম্যাচিংটা ঠিক হচ্ছে কিনা। আই অ্যাম আমরা সেটাই বলি, ফাইন। এবং বোঝাই যাচ্ছে যেহেতু আই অ্যাম বলে দিল তার মানে এটা এই সেন্টেন্সটা কিসে আছে? প্রেজেন্ট টেন্সে আছে। ওকে, তাহলে পুরো কন্টিনিউয়েশনটা যাই থাকবে এরপরে পুরোটার মধ্যে প্রেজেন্ট টেন্সটাকেই আমাকে মেনটেন করতে হবে। ওকে, সো আই অ্যাম শিওর আই ড্যাশ হিম বিফোর। তার মানে বলতে চাইছি, এবার অপশনে কি কি আছে দেখা যাক। হ্যাভ মেট, মেট, হ্যাড মেট, উইল মিট। ওকে, আচ্ছা আমি পেছন থেকেই এগোচ্ছি। প্রথমে দেখা যাক অপশন ডিটা যেটা রয়েছে, উইল মিট। প্রেজেন্ট টেন্সে সেন্টেন্সটা আছে, উইল বললে তো ফিউচার টেন্স হয়ে যায়, তাহলে ডি অপশনটা হলো না। যদি দেখি সি অপশনটা কি আছে, হ্যাড মেট। প্রেজেন্ট টেন্সে সেন্টেন্স আছে, হ্যাড মেট হবে না বিকজ এটা পাস্টে রয়েছে। ওকে, তারপরে আসছি মেট, এটাও রয়েছে কি পাস্ট টেন্সে। তার মানে দেখা যাচ্ছে ডি সি বি কোনোটাই মিললো না, তাহলে আমাকে কি নিতে হবে? হ্যাভ মেট। আই এম শিওর আই হ্যাভ মেট হিম বিফোর। সো দিস ইজ মাই কারেক্ট অপশন। অলরাইট, আচ্ছা, এরপরে নেক্সট ওয়ান, ফিল ইন উইথ দ্য কারেক্ট উইথ দ্য রাইট অপশন। এটাও এসেছিল WBCS প্রিলি এক্সামিনেশন 2018। তার মানে দেখা যাচ্ছে যে WBCS 2018 এর প্রিলি এক্সামিনেশনে টেন্সের থেকে কিন্তু অনেক প্রশ্ন এসছে এবং দেখা গেছে এর আগেও WBCS এর প্রিলি বা মেন্সে অনেক প্রশ্ন আসে টেন্স রিলেটেড। এবং এই পাস্ট টেন্স, এই যে রুলগুলো নো সুনার হ্যাড, এগুলো থেকে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু কখনো না কখনো প্রশ্ন আসতেই থাকে। ওকে, আচ্ছা, তো কি আছে সেন্টেন্সটা? I dash him for a long time. ওকে, I dash him for a long time. তার মানে বলতে চাইছে, সেন্টেন্সটা দেখে বোঝাই যাচ্ছে যে কি বলতে চাইছে, যে আমি অনেক দিন ধরে তাকে বা অনেক দিন যাবত তাকে চিনি।
তাই তো? আমি অনেকদিন যাবত তাকে চিনি। সেন্টেন্সটা এমনিই বোঝা যাচ্ছে যে এরকম কিছু একটা হবে। এবার অপশন গুলো দেখা যাক। হ্যাভ নোন, ওকে, নেক্সট আছে নিউ, তারপরে তারপরেরটা রয়েছে সি আছে হ্যাড নোন, আর লাস্টের ডিতে রয়েছে শুড হ্যাভ নোন। ওকে, আচ্ছা, তাহলে আমার যদি আমি প্রথম অপশনটা দেখি তাহলে কি হচ্ছে, আই হ্যাভ নোন হিম ফর আ লং টাইম, এটাই হবে আনসার। আই হ্যাভ নোন হিম ফর আ লং টাইম কেন হবে? বিকজ আমি তাকে অনেক দিন ধরে চিনি। আই হ্যাভ নোন, আমি তাকে বহুদিন ধরে চিনি। দেখুন এখানে কি কি রয়েছে, আমার এখানে পারফেক্ট টেন্সের সমস্ত ইনগ্রিডিয়েন্টস রয়েছে। আই হ্যাভ হবে, হ্যাজ হবে না, আই হ্যাভ হবে। আর যেহেতু হ্যাভ হবে মানে পারফেক্ট টেন্সে আছে, বোঝাই যাচ্ছে। তো তার সাথে নো, নিউ, নোন, তার মানে V3। তো এই কম্বিনেশনটা ঠিক আছে, হ্যাভ নোন। অলরাইট, তাহলে আমি তাকে অনেক দিন ধরে চিনি। অলরাইট, তাহলে দিস ইজ মাই কারেক্ট অপশন। নিউ হলো না কেন? তাই আমি আই নিউ হিম ফর আ লং টাইম বললে ঠিক ব্যাপারটা হচ্ছে না, কেননা আমি তাকে চিনি অনেক, মানে এটা একটা জিনিস যেটা অনেক দিন ধরে আমি, আমার চেনার কাজটা কমপ্লিট আর কি। তো এখানে পারফেক্ট টেন্সটাই মানে খুব ভালোভাবে এই জিনিসটাকে জাস্টিফাই করতে পারবে। এবং হ্যাড নোন বললেও ঠিক হবে না, কারণ এটা বোঝাই যাচ্ছে যে এটা প্রেজেন্ট টেন্সে যে চিনেছি বা চিনে আসছি সেরকম একটা জিনিস বলতে চাইছে। তো সেটাই হবে। আর আননেসেসারি এখানে আমি শুড কে আনবো কেন? বিকজ এটা শুডটা তো একটা মডেল। তো শুড হ্যাভ নোন মানে চেনা উচিত ছিল, সেটা তো আরোই হবে না। তো কারেক্ট অপশন উইল বি দিস ওয়ান। ওকে, নেক্সট কোয়েশ্চেন। এই প্রশ্নটাও WBCS প্রিলি এক্সামিনেশন 2018 এ এসেছিল। কি বলছে? কারেক্ট দ্য ফলোইং সেন্টেন্স এন্ড চুজ দি রাইট আনসার। তাহলে কি বলা আছে কোয়েশ্চেনটা, যে একটা সেন্টেন্স দেওয়া আছে, তো এখানে সম্ভবত একটা মিস্টেক আছে সেন্টেন্সটার মধ্যে। এবার সেটার কারেক্ট অপশনটা আমাকে এখান থেকে চুজ করতে হবে। তার মানে এই যে স্ট্রাকচারটা আমাকে দেওয়া রয়েছে সেটা ঠিক নেই আর কি। তো যেটা ঠিক স্ট্রাকচার উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্যাট ওয়ান ফ্রম দ্য গিভেন অপশন। চারটে অপশন এবিসিডি রয়েছে, সেখান থেকে একটা খুঁজে বার করতে হবে। দেখা যাক কি কি আছে। We had gone to the movies last night. All right. So we had gone to the movies last night. এই এই সেন্টেন্সটা পড়ে কি বোঝা যাচ্ছে? পাস্টের একটা কিছু নিয়ে আলোচনা হচ্ছে, পাস্টের একটা ঘটনা যেটা ঘটে গেছে সেরকম একটা জিনিস নিয়ে আলোচনা হচ্ছে। এবং এটার সাথে আরেকটা এলিমেন্ট আছে, ইফ ইউ সি, এখানে লাস্ট নাইট কথাটা আছে, তার মানে অ্যাডভার্ব অফ পাস্ট টাইম রয়েছে। ওকে, এবার আই জাস্ট ওয়ান্ট টু টেক ইউ ব্যাক টু দ্য প্রিভিয়াস ক্লাস অন টেন্স, যেখানে আমরা শিখেছিলাম যে পাস্ট পারফেক্ট টেন্স আর অ্যাডভার্ব অফ পাস্ট টাইম দুটো একসাথে চলবে না। তো সেই ক্ষেত্রে আমাকে কি ইউজ করতে হবে? সিম্পল পাস্ট আমাকে তখন ইউজ করতে হবে। ওকে, আচ্ছা, তাহলে সেই রকম অপশনই আমাকে খুঁজতে হবে। তাহলে গন্ডগোলটা কি হয়েছে এখানে? এই যে হ্যাড গন বলা আছে, আবার লাস্ট নাইট বলা আছে, এই দুটো একসাথে চলবে না। এবং বোঝাই যাচ্ছে যে এই যে পুরো সেন্টেন্সটা রয়েছে এটার মধ্যে আমি গেছিলাম লাস্ট নাইট, এটাই বলতে চাইছি। মানে লাস্ট নাইট বলতে, নাইট বলতে তো একটা স্প্যান অফ টাইম, তো যখন ইচ্ছে যেতে পারি। যেমন আমি যদি বলি আই রেড আ বুক ইয়েস্টারডে, আমি কি বলবো আই হ্যাভ রেড আ বুক ইয়েস্টারডে বা আই হ্যাড রেড? হোয়াই উড আই সে দ্যাট? আমি একটা বই পড়েছি। সেরকমই আমি একটা সিনেমা দেখতে গেছি গতকাল, তো সেই কাজটা জাস্ট হয়েছে। তাহলে বোঝাই যাচ্ছে যে আননেসেসারিলি আমার এখানে কোনো প্রয়োজনই নেই একটা পারফেক্ট টেন্সে কথা বলার। সো আই উড সিম্পলি মেক ইউজ অফ সিম্পল past. I'm not going to make use of past tense. প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স অ্যাডভার্ব অফ পাস্ট টাইম যেমন যায় না, সেরকম আননেসেসারিলি আমি পাস্ট পারফেক্ট টেন্স এবং অ্যাডভার্ব অফ পাস্ট টাইমকে একসাথে ক্লাব করার মানেটাই কি আছে? when I can just simply say the same thing in simple past. ওকে, তো সেরকম একটা অপশন খোঁজা যাক। কি বলা আছে? we had gone to the movies last night, আবার সেই had gone বলে দিয়েছে। ঠিক আছে, তো একই রয়েছে, কিছু চেঞ্জ হলো না, তাহলে এটা হবে না।
তারপরে we went to the movies last night, এটা হতে পারে we went to the movies last night, because এটা জাস্ট সিম্পল পাস্টে বলা আছে, went simple past tense, so this could be the correct option. Next, we should have gone to the movies last night. তো আমাদের যাওয়া উচিত ছিল, আমি তো সেটা বলতে চাইছি না, আমাকে এইটার মানেটা এক রাখতে হবে। মনে রাখবেন যে সেন্টেন্সটা এমন অপশন আপনারা কিছু চুজ করবেন না যেটা পুরো সেন্টেন্সটার মানেটাই অন্য করে দেয়। যেমন এখানে হয়েছে উই শুড হ্যাভ গন টু দ্য মুভিজ, আমাদের যাওয়া উচিত ছিল, আমি সেটা বলতে চাইছি না। এটা যদি ভুলও হয়ে থাকে গ্রামাটিক্যালি, তাও এটা আমাকে কি বলছে যে আমরা কালকে সিনেমা দেখতে গেছিলাম, কিন্তু এক্ষেত্রে তো মিনিংটাই অন্য হয়ে গেল, তাই এই শুড হ্যাভ বিন দিয়ে এটা হবে না, শুড হ্যাভ গন। আর লাস্ট এইটার ডি কি অপশন আছে, উই হ্যাভ গন টু দ্য মুভিজ লাস্ট নাইট, এটা তো আরোই হবে না, বিকজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স তার সাথে আবার অ্যাডভার্ব অফ পাস্ট টাইম, যেটা আমি বলছিলাম যে দুটো একসাথে চলবেই না, যাবেই না। ঠিক আছে, তাহলে আমাদের কারেক্ট অপশন কোনটা দাঁড়ালো, দিস ওয়ান, যেটা সিম্পল পাস্টে বলা আছে। অলরাইট, নেক্সট ওয়ান। এই প্রশ্নটা এসেছিল এসএসসি সিজিএল প্রিলিমিনারি টায়ার 1 2016 এ। ওকে, প্রশ্নটা কি আছে, ইন দ্য ফলোইং কোয়েশ্চেন সাম পার্ট অফ দ্য সেন্টেন্স হ্যাজ এরর, তার মানে এখানে আমাকে ওই এররটা খুঁজে বার করতে হবে। ঠিক আছে, স্পট দি এরর, শুধু সেই পার্টটা আইডেন্টিফাই করতে হবে যেখানে এরর রয়েছে। ওকে, আই হ্যাভ রিচড দি অফিস বিফোর দ্য রেন স্টার্টেড, তো এখানে কি রয়েছে, আই হ্যাভ রিচ দ্য অফিস বিফোর দ্য রেন স্টার্টেড। তো এলিমেন্ট কি কি আছে দেখা যাক। আই আই হ্যাভ রিচড দি অফিস বিফোর দ্য রেন স্টার্টেড, তো এরকম ভাবে যদি পড়ি, হ্যাভ রিচড হবে না, এখানে আমি পুরো জিনিসটাই বলছি, যখন মানে সেন্টেন্সটা পুরো জিনিসটা বোঝাই যাচ্ছে যে এটা আমি পাস্টে একটা আলোচনা করছি, তার মানে বৃষ্টি শুরু হওয়ার আগেই আমি পৌঁছে গেছিলাম, তাই তো? তাহলে এটা কি হ্যাভ হবে, আই হ্যাভ রিচড হবে? তাহলে এটা কি হওয়া উচিত ছিল, আই হ্যাড রিচড দি অফিস বিফোর দ্য রেন স্টার্টেড। ওকে, কেননা আমরা একটা রুল পড়েছিলাম, আপনারা নিশ্চয়ই মনে রাখবেন, রেখেছেন যে যখন দুটো ঘটনা পাস্ট টেন্সে বলা হয় তখন খুব ইম্পর্টেন্ট হয়ে যায় বলা যে কোন ঘটনাটা আগে ঘটেছিল এবং কোনটা পরে ঘটেছিল। যেই ঘটনাটা আগে ঘটেছিল সেটাকে আমাকে তখন পাস্ট পারফেক্ট টেন্স দিয়ে বোঝাতে হয়, এবং পরের যে ঘটনাটা ঘটে সেটা সিম্পল পাস্ট দিয়ে বলতে হয়। তো আগের ঘটনাটা কি ঘটেছিল, আমি অফিসে পৌঁছে গেছিলাম, তো পৌঁছে যাওয়ার কাজটা আমার শেষ হয়ে গেছিল, তো সেটা আমি বললাম, তাহলে তখন পাস্ট পারফেক্ট টেন্স দিয়ে, সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে বললে তো হবে না, বিকজ অলরেডি আমার কাজটা হয়ে গেছিল, এখানে দুটো ঘটনাই পাস্টে হয়েছে, তাই আর্লিয়ার যে ঘটনাটা সেটা আমি বোঝাচ্ছি এই পাস্ট পারফেক্ট টেন্স দিয়ে, পাস্ট পারফেক্ট দিয়ে, এবং পরে যে ঘটনাটা হলো যে বিফোর দ্য রেন স্টার্টেড, তার মানে আগেই পৌঁছে গেছিলাম, তারপরে বৃষ্টিটা শুরু হয়েছে, তাহলে রেন স্টার্টেড এটা তখন আমাকে আমি বললাম সিম্পল পাস দিয়ে। তাহলে রুল অনুযায়ী এটা স্ট্রাকচারিংটা ঠিক রইলো, তাহলে গন্ডগোলটা কোথায় ছিল, হ্যাভ, হ্যাভ হবে না, বিকজ পুরো জিনিসটাই আমাকে পাস্টে বলতে হচ্ছে, তাই আগেরটা রিপ্রেজেন্ট করবে পাস্ট পারফেক্ট টেন্স, নট প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, সো দিস ওয়াজ দ্য মিস্টেক, তাহলে এই পার্ট 1 এ ভুল রয়েছে, এই দিস ইজ আওয়ার দ্যাট পার্ট which has the error. Next, question number 7. again একটা এরর কারেকশন দেওয়া আছে, এবং এটা কোন পরীক্ষা এসেছিল, এসএসসি সিজিএল প্রিলিমিনারি টায়ার 1 2016 এক্সামিনেশন, এটাতে এই প্রশ্নটা এসেছিল এরর কারেকশন। কি বলছে, although I have never seen the girl before, I recognized her at once
from her photograph. এই সেন্টেন্সটা কি বলার চেষ্টা করছে যে যদিও আমি মেয়েটিকে আগে কখনো দেখিনি, তাও ছবি দেখে আমি তাকে চিনে গেলাম, চিনে ফেললাম, এরকম কিছু একটা বলার চেষ্টা করছে। তাহলে বোঝাই যাচ্ছে যে এই পুরো যে ঘটনাটা আমরা রিপ্রেজেন্ট করতে চাইছি এটা পাস্টে হয়েছে, তাই তো? দি এন্টায়ার থিং টুক প্লেস ইন দ্য পাস্ট। মানে আমি কিন্তু এটা কেন বলতে পারছি, বিকজ এটা রিপোর্টেড স্পিচে রয়েছে। ওকে, আমি এটা বলছি যে ঘটনাটা যেটা অলরেডি আগে হয়ে গেছে সেটা আমি বলছি। তাহলে যদি তাই হয়ে থাকে তাহলে কি এটা প্রেজেন্ট টেন্সের কোনো এলিমেন্ট থাকবে এর মধ্যে? থাকা উচিত নয়। তাহলে এই যে পার্টটা বলা আছে এখানে ভুলটা চোখে পড়ে যাচ্ছে, কি যে although I have never seen the girl before, I recognized her at once from her photograph. তাহলে এই হ্যাভটা বললে ভুল হয়ে গেল। বলা উচিত ছিল কি I had, although I had never seen the girl before. এই পুরো সেন্টেন্সটাও ঠিক ওই আগের রুলের মতনই আমরা দেখতে পেলাম যে দুটো ঘটনা যেটা আগে হয়েছে, বেশি আগে হয়েছে, সেটাকে আমাকে পারফেক্ট টেন্সে বলতে হবে, এবং যেটা পরে হয়েছে রিলেটিভলি দুটোই পাস্টে, কিন্তু যেটা আর্লিয়ার পাস্টে সেটাকে আমাকে বলতে হলো পারফেক্ট টেন্স দিয়ে, পাস্ট পারফেক্ট দিয়ে এইটা, এবং তারপরেরটা রিপ্রেজেন্ট করলো সিম্পল পাস্ট। তো এখানে কি বলছে, although I had never seen the girl before, এই পুরো জিনিসটা got taken care by the past perfect tense, এবং I recognized her, I recognized her এইটা আমরা বললাম সিম্পল পাস্টে। তাহলে ওই পাস্ট টেন্সের রুলটা এখানেও অ্যাপ্লিকেবল হলো। আচ্ছা, এরপরে নাম্বার 8 প্রশ্নটা কি আছে, চুজ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব ফ্রম দ্য গিভেন অপশন। এই প্রশ্নটা এসেছিল ওয়েস্ট বেঙ্গল পিএসসি ক্লার্কশিপ এক্সামিনেশন 2020। তার মানে এই বছরের যে ক্লার্কশিপের পরীক্ষা হয়েছে সেইখানে কিন্তু আমরা এই প্রশ্নটা পেয়েছি। কি বলছে, এবং এখানে আমাকে একটা কারেক্ট ফর্ম অফ ভার্ব চুজ করতে বলা হয়েছে। ওকে, কি আছে সেন্টেন্সটা, হি রাশ টু দ্য হসপিটাল আফটার হি ড্যাশ দ্য নিউজ। হি রাশ টু দ্য হসপিটাল আফটার হি ড্যাশ দ্য নিউজ। তার মানে পড়ে বোঝাই যাচ্ছে কি হবে, যে সে রাশ করলো টু দি হসপিটালে, যেই মুহূর্তে সেই খবরটা সে পেল। তার মানে কি খবরটা সে পেয়ে গেছে, খবর পাওয়ার কাজটা শেষ হয়ে গেছে। তার মানে আমাকে এমন একটা কিছু চুজ করতে হবে যেটা অলরেডি ঘটে গেছে সেরকম কিছু একটা বোঝাচ্ছে ইন দ্য পাস্ট। তার মানে এটাকে আমাকে রিপ্রেজেন্ট করার জন্য কি কোন টেন্সের প্রয়োজন, আমার প্রয়োজন পাস্ট পারফেক্ট টেন্সে, যেটা এফেক্টিভলি এই সেন্টেন্সটাকে রিপ্রেজেন্ট করবে। তো দেখা যাক অপশন আমাদের কি কি আছে। হি রাশ টু দ্য হসপিটাল আফটার হি হ্যাজ হার্ড দ্য নিউজ। অপশন এ যদি বলি হ্যাজ হার্ড দ্য নিউজ, না হবে না, কেননা ঘটনাটা আগেই ঘটে গেছিল, সে আগে খবরটা পেল। ওই যে বললাম আগের ঘটনাটা পাস্ট পারফেক্ট দিয়ে হবে, এবং তার পরের ঘটনাটা সিম্পল পাস্ট দিয়ে হবে। তার মানে আগে সে খবরটা পেয়েছিল সেটা পাস্ট পারফেক্ট, পরে রাশড সিম্পল পাস্ট। ওকে, তাহলে হ্যাজ হার্ড তো হবে না, বিকজ এটা তো প্রেজেন্ট পারফেক্ট, আমাদের দরকার পাস্ট পারফেক্ট। তো এ হলো না। বি কি আছে, হ্যাজ বিন হার্ড, এটাও হবে না, এটাও প্রেজেন্ট এই বলা আছে, এখানে চলবে না। আচ্ছা, তারপরে হ্যাজ বিন হিয়ারিং, এটা আবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে বলা আছে, তো এটাও চলবে না। এবং লাস্ট অপশনটা কি আছে, had heard, this is the correct one. Okay, so he rushed to the hospital after he had heard the news. তার মানে তার খবরটা শোনা মাত্র, শোনা হয়ে গেল, তারপরেই সে হসপিটালের জন্য রওনা হলো। ওকে,